নারীদের আসলে এক্সট্রা একটু বুদ্ধি থাকতে হয়। যেমন সংসার চালাতে গেলে যদি নারীরা একটু বুদ্ধি খাটিয়ে চলে তাহলে প্রতি মাসে মাসে কিছু না কিছু টাকা সঞ্চয় বা আয় করা যায়। যেমন আমি আজকে বলবো আপনাদের সাথে যে আমি 5,000 টাকা দিয়ে পুরো 1 মাস সংসার চালাই। তারপর আমার একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চারও খরচ চালাবো এই 5,000 টাকা থেকেই। তো কিভাবে আমি এই 5,000 টাকা দিয়ে পুরো মাসটা চালিয়ে নেই, বা এইভাবে 5,000 টাকা দিয়ে পুরো মাসে সংসার খরচ চালিয়ে আমি কিভাবে আমার স্বামীর কাছে বুদ্ধিমতী ও গুণবতী নারী বা বউ হিসেবে পরিচিত হলাম। তো বন্ধুরা নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। আর হ্যাঁ, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে পুরনো বন্ধু আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা কিনা আমার চ্যানেলটিতে নতুন এসছেন বা আমার ভিডিওগুলো আপনি নতুন দেখতেছেন, প্লিজ তাদেরকে একটুখানি আমি আবদার করব যাতে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যায় আর পুরো ভিডিওটি দেখে তারপর একটা সুন্দর কমেন্ট করে যায়। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমি সকাল সকাল আমার বাসি কাজগুলো যেগুলো ছিল, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালা বাসন মাজা, এই সব কিছু আমি করে একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। আর তো আমি দেখতেই পাচ্ছেন আমার মেয়েকে নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম। আসলে আমি রান্নাঘরে আসলে সে বায়না ধরে আমার কুলে উঠবে, কারণ আমি কি করি রান্নাঘরে সে এগুলাই করবে। তো যাই হোক, তাকে একটু আদর করলাম। তারপর সকালের জন্য রুটি বানিয়ে অফ ক্যামেরায় আমি তারপর ভাজার জন্য নিয়ে আসলাম। তো রুটিগুলোকে ভেজে আমি আমার শাশুড়ি মাকে খাবার দিয়ে নিজে নাস্তা করে তারপর মেয়েকেও খাইয়েছিলাম। মেয়েকে আজকে আসলে আমি নুডলস খাইয়েছিলাম, তবে আমি নুডলসটা আমি ক্যামেরায় ক্যাপচার করি নাই, তো তার জন্য ওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চাকে নুডলস খাইয়েছি আর আমি আর আমার শাশুড়ি মা রুটি খেয়েছি। তো রুটি আসলে আমরা খেয়েছিলাম, আজকে শ্যামাই রান্না করেছিলাম। তো বললাম তো সকালের অনেকগুলো ভিডিও আমি করিনি। যাই হোক, ওই ভিডিওগুলো করলে হয়তো ভিডিওটা আর অনেক বড় হয়ে যেত। আমি আসলে চাইতেছি না অত বড় ভিডিও করার জন্য, কারণ অত বড় ভিডিও দেখার মতন ধৈর্য আসলে সবার হয় না। তো তার জন্য অত বড় ভিডিও আমি বানাতে যাইনি। এর জন্য সকালের নাস্তাটা আমি স্কিপ করে দিলাম। আর নাস্তা টাস্তা করে এইদিকে আমি ভাত রান্না করব, দুপুরের জন্য রান্না বসাবো। তার জন্য কিন্তু আমি চাল ধুয়ে নিচ্ছি, আর এক পাশ দিয়ে কিন্তু আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। আর এইদিকে আমি কিছু ডাল নিয়েছি, এই ডালগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখবো। আসলে এই ডালগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো তার জন্য এই ডালগুলো থেকে অনেক কালো কালো ময়লা বের হয় আর কি, যেগুলো কীরকম হয়ে গেছে জানি। তো যাই হোক, শেষ এই ডালগুলোই ছিল। এই কয়টা ডালই আমি ভালো করে কচলিয়ে একদম ধুচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিব। যাই হোক বন্ধুরা, একটা কথা বলি, আসলে আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, তার জন্য হয়তো বাহিরের একটু নয়েজ আসতে পারে। আর যেহেতু আমার বাসাটা রাস্তার সাথে, তো গাড়ির শব্দ টব্দ আসতে পারে, তো সব কিছু একটু স্কিপ করবো প্লিজ। তো যাই হোক, এখানে আমি ভাত আর ডাল বসিয়ে দিলাম। তারপর আমি আজকে যেগুলো রান্না করব সেগুলোর জন্য রেডি করে নিয়েছিলাম। আসলে রেডি করি বলতে আমার শাশুড়ি মাকে দিয়ে আসছিলাম লাউ কাটার জন্য। উনি লাউ কেটে দিয়েছে, তো সেই লাউটাকে আমি এখন সেদ্ধ বসিয়ে দেব। আর লাউটাকে যে রান্না করব তার জন্য কিন্তু চিংড়ি মাছ হয়তো বা কোনো মাছের মাথা টাথা থাকলে হয়তো লাউ রান্নাটা খুব ভালো হয়। কিন্তু আসলে আমার ঘরে কোনো মাছের মাথাও ছিল না, চিংড়ি মাছও ছিল না। তো তার জন্য ভাবলাম হয়তো 2 টুকরা একটু রুই মাছ নিয়ে সেই রুই মাছ দিয়ে লাউ তরকারিটা রান্না করব। তার জন্য 2 টুকরা রুই মাছ আমি নিয়ে এটাকে ভালো করে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে আমি যে কোনো মাছ গরম জল দিয়ে ভিজিয়ে রাখি, তারপর লবণ দিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নিই। আসলে অনেক সময় কিন্তু অনেক মাছের থেকে কেমন একটা আষ্টে গন্ধ আসে, তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি গরম জল দিয়ে মাছগুলোকে ধোয়ার। তো যাই হোক, এখানে আমি ভালো করে 2 টুকরা মাছ খুব সুন্দর করে ধুয়ে নিলাম। আর এই দিক দিয়ে আমার শাশুড়ি মা দিয়ে গেল লাউ কেটে। তো লাউগুলোকে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিব। তো আজকে লাউ দিয়ে আমি রুই মাছ রান্না করব আর চালতা দিয়ে ডাল রান্না করব। তো কী রান্না করি আসলে আপনারা দেখতে পারবেন, তো চলুন দেখা যাক। আর আপনাদের সাথে আজকে আমি যেই কথাগুলো শেয়ার করব বলছিলাম, তো সেগুলো আজকে শেয়ার করব। আসলে কিভাবে একটা সংসারে 5,000 টাকা দিয়ে পুরো মাস চালাই। আসলে আমরা 3 জন
ফ্যামিলি মেম্বার, মানে আমার হাজব্যান্ড যেহেতু প্রবাস থাকে সেহেতু ওনার বাংলাদেশে কোনো খরচ নেই। আমি, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে, আমরা 3 জন মানুষ। খাওয়া দাওয়া চাই কিছু, সব কিছু আমি পুরো 5,000 টাকার মধ্যে চালিয়ে নিই। হয়তো মাঝে মধ্যে যদি একটু বাচ্চাটা অসুস্থ হয় তখন হয়তো একটু টাকার পরিমাণটা একটু বেশি লাগে, তখন এক্সট্রা ওইটা এক্সট্রাভাবে খরচ করা হয়। কিন্তু 5,000 টাকার মধ্যে কিন্তু আমি সংসার খরচটা মোটামুটি ভালোভাবেই চালিয়ে নিতে পারি। যেহেতু আমরা 3 জন মানুষ, আর আমার শাশুড়ি মা কিন্তু সকালে আর রাতে রুটি খায়, উনি ভাত খায় না। তো আমি যদি একটা 25 কেজি চালের বস্তা কিনি, সেই চালের বস্তাটা আসলে 3 মাস চলে যায়। আর 2 লিটার বা 5 লিটার তেলের বোতল যদি 2 লিটার কিনি তাহলে প্রায় 2 মাস 1.5 মাসের মতন হয়ে যায়। যেহেতু রান্না করি অল্প অল্প, আমরা 3 জন ব্যক্তি, আর 3 জন ব্যক্তি বলতে গেলে তো আমার মেয়ে আসলে ছোট, সে তেমন কিছুই খায় না। তার জন্য এক্সট্রা দুধ, তারপর হচ্ছে নুডলস ওইসব থাকে। মাঝে মধ্যে টুকটাক দুপুর দিকে একটু ভাত খাওয়াই, তো সেইভাবে তো আর বাচ্চা তেমন খায় না। তো যাই হোক, আর আমার কিন্তু বলতে গেলে কোনো ভাড়া বাসা না, এটা আমার নিজেদেরই বাড়ি। তো যেহেতু আমার কোনো ভাড়ার প্রয়োজন হয় না, তার জন্য আমি 5,000 টাকার মধ্যে সংসার খরচটা চালিয়ে নিতে পারি। যাদের বাসা ভাড়া দিয়ে থাকেন তারা কিন্তু আলাদা এক্সট্রাভাবে বাসা ভাড়ার টাকা রেখে দিতে হয়। তো আমার যেহেতু এদিক দিয়ে বাসা ভাড়া দিতে হয় না, সেইখান দিয়ে আমার একটা প্লাস পয়েন্ট আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার গ্যাস, যে গ্যাসটা দিয়ে আমি রান্না করি সেটা হচ্ছে সিলিন্ডার গ্যাস। আসলে সিলিন্ডার গ্যাসের সেটা তো বিল আছে প্রায় 1500 টাকার মতন, কিন্তু আমার গ্যাসটা প্রায় 1.5 মাসের বেশি চলে যায়, তার জন্য প্রতি মাসেও আমার গ্যাস লাগে না। এই দিক দিয়ে আমার এক্সট্রা একটা প্লাস পয়েন্ট আছে, যেহেতু প্রতি মাসে মাসে গ্যাসটা লাগে না। হয়তো 3 মাসে দুইটা গ্যাস লাগে, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু অনেকটা টাকা সেভিংস হয় প্রতি মাসে কিছু কিছু করে হলেও। তো আর সব কিছু বলতে গেলে চালও তো প্রতি মাসে লাগে না, গ্যাসটাও প্রতি মাসে লাগে না, শুধু কারেন্ট বিলটা আর খাবার খরচটা লাগে। খাবার খরচ বলতে গেলে যেমন মাছ, মাংস, সবজি, বাচ্চার খাবার, এগুলাই। তার মধ্যে মাছ হয়তো আমার 1200 বা 1000 টাকার মধ্যেই হয়ে যায়। যেহেতু আমার শাশুড়ি মা তেমন মাছও খেতে চায় না, উনি আসলে অনেক বয়স হয়েছে, উনি হয়তো তেমন খাবার দাবার খেতে পারে না, তার জন্য ওনার জন্য তেমন কিছুই প্রয়োজন হয় না। আমি টুকটাক মাছ খাই, হয়তো মেয়েকে একটু দুপুর দিকে মাছ খাওয়াই, তার মধ্যে পাবদা মাছ বা রুই মাছ এই কিছু এরকম মাছ আনলেই হয়ে যায়। আর 2টা বা 3টা মুরগি এনে রেখে দেয় কেটে। তো মাছ মাংস এই রকমের মধ্যে মানে আবার 2000 বা 2000-এর কমের মধ্যেই মাছ মাংস হয়ে যায়। তো প্রতি মাসে যেহেতু চাল লাগে না বা গ্যাস লাগে না, সেক্ষেত্রে শুধু আমার আর মানে বাজার সদাইটাই একটু বেশি লাগে, কাঁচা বাজার সদাই, মাছ সবজি এগুলাই। তো এগুলাই প্রায় আমার প্রতি মাসে 3-4 হাজার টাকার মধ্যে হয়ে যায়। 3000-এর মধ্যেই হয়ে যায়, 4000 বলে ভুল হবে, কারণ আমরা সবজি অতটা বেশি লাগে না, মানুষ যেহেতু অল্প। তো খাবার মধ্যে মানে আমার ঘরের মধ্যে শুধু খাবার মানে ভালো করে খেতে গেলে বলতে পারবেন যে আমি খাই, আমার মেয়েও ছোট, আমার শাশুড়ি মা অনেক বয়স হয়েছে, তারা দুজনেই তেমন খেতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের খরচটা এভাবেই কম লাগে। আর মেয়ের দুধ প্রতি মাসে 1000 বা 1500 টাকার মধ্যে হয়ে যায়, যেহেতু আমি ওকে ফর্মুলা মিল্ক খাওয়াই। তো প্রতিদিন ওকে ফর্মুলা মিল্ক খাওয়াই না, মাঝে মধ্যে আবার একটু ফার্ম থেকে দুধ এনেও খাওয়াই। তো ওই হিসেবে মানে তেমন কোনো মোট খরচের মধ্যে পড়ে না, মাঝে মধ্যে এদিক সেদিক হয় আর কি। অনেক সময় 5000-এর একটু বেশিও লাগে, অনেক সময় 5000-এর একটু কমও লাগে, তো ওইভাবেই চালিয়ে নিই। আর কারেন্ট বিলটা কিন্তু গরমকালে হয়তো 500-র বেশি আসে, আর শীতকালে কিন্তু 500-র কম আসে, তার জন্য কিন্তু এটাও কোনো ফিক্সড না। তো এইভাবেই আমি আমার পুরো মাসটাকে 5000-এর মধ্যে চালিয়ে নিই। তো বন্ধুরা, আপনাদের বলবো যে একটু সাশ্রয় করবেন। আমি তেমন কোনো দামি জিনিস কিনি না প্রতি মাসে, বা খাবার খরচ যা লাগে তাই করি, এর বেশি আমি কোনো কিছু খরচ করি না। এইভাবেই আমি একটু একটু করে সঞ্চয় করছি। তো আপনারাও একটু হিসাব করে চলার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারাও সঞ্চয় করতে পারবেন। তো খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে আসছিলাম, গাছগুলো দেখলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।